রোজা করে ইফতার করলো, ইফতার করে মাগরিব পরে দা ভাত টাত খায় ওই গাঁওতেই কান্দতেই পাঞ্জাবি শার্ট নিয়ে 3-4টা বিড়ি নিয়ে পকেট খুলে যাচ্ছে। প্রথমটা বাড়ির গ্যাস লাইট দিয়ে ধরাছে, আর এই জুম্মার যাতে যাতে আরো 3টে ওরই আগুন দিয়ে ধরাছে। আর ওই কাছে যাই দাঁড়াতে তাই গেলি আল্লাহ আকবার কর। একটা ইমামকে কোনোদিন বলেছে যারা বিড়ি খান আপনার বাইরে থাকেন, রসুল বলছেন কাউরো মুখের গন্ধ দেয়া গায়ের গন্ধ দিয়ে যদি অন্য মুক্তাদির ক্ষতি হয় তাকে মসজিদের বাইরে রাখো, যতদিন ওই গন্ধ না ভালো হবে ততদিন মসজিদে ঢুকতে পারবে না। এগুলো কথা ইমাম কবে না, আমি কই থেকে আমার উপর ওই জেল জুলুম হচ্ছে। হ্যাঁ কথা বল না। তাহলে ভাই এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই পবিত্র ঘরে বিড়ি খায় ঢুকতেছে, তা আবার বিড়ি করছে, স্ট্রোক হয়, ক্যান্সার হয়, ধূমপানে মৃত্যু ঘটায়, এরপরও খাচ্ছে না। তারপর বিড়ি কোম্পানিরা লেগেছে স্বাদে গন্ধে অতুলনীয়। এমনও বিড়ি খোর আছে পায়খানা বিড়ি টানলে দিলে গু বাড়ায় না। এই কথা বল, পায়খানার মধ্যে বিড়ি হাতত করে বদমেলা ঢুকেছে, হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে। তার মানে সকালবেলা যাচ্ছে পায়খানা, ইমানদার বিড়ি নিয়ে বিড়িও খাচ্ছে পায়খানা করছে। এই জন্য তো ওরা লিখেছে স্বাদে গন্ধ অতুলনীয়, বিড়ির স্বাদ পায়খানার গন্ধ। ওই জন্য তো মুসলমানের 40 বছর না হতি দাঁত পরে ফুঁকরি হবে। তাহলে আপনি স্বাস্থ্যবিধি ইসলাম মানলে স্বাস্থ্যবিধি সহ চিকিৎসা সহ মুসলমান নিরাপত্তা পাবে, ধরে বলুন ঠিক কিনা? আমরা খালি নামাজ রোজা হজ জাকাতের বক্তৃতা করলে জীবনে দুনিয়া ভালো হবে না। আপনার এই যে রোজা আসতেছে, রোজার মধ্যে যত মানুষ দাঁত ঘষে বাইরে রোজা ছাড়া কি অত দাঁত ঘষে? হ্যাঁ, 7 দিন 15 দিন পর পর দাঁত ঘষে, আর রোজার দিনে দৈনিকই। তাহলে এই রোজার যে শিক্ষা, আপনি যদি এই দাঁত ঘষা দিয়ে তবুকের যুদ্ধে সাহাবাদের ভয়ে মোট রোমান সৈন্য পালাতে বাধ্য আছে। রসুল কাছে তোমরা চুলা বেশি করে ফালাও আর পায়খানা কম ফালাও, তোমরা লাইন ধরে থাকবে 100-150 এক পায়খানা। তাহলে ওরা এসে দেখে বুঝবি ওরে লাইনতি যত আছে তাহলে তাবুর মধ্যে কত আছে। আর এত ধোঁয়া যখন উঠিচ্ছে তাহলে কত মানুষের পাক হচ্ছে। আর একদল রসুল কাছে তোমরা সকালবেলা মেসাক করবে। যখন দাঁত ঘুষবার লেগেছে, রোমান সৈন্যরা তো জানে না মেসাক করা সুন্নত, ওরা এসে দেখে তখন মনে করতে গেলে এতদিন যুদ্ধ করেছে ভালো, এখন দাঁতর ধার দিচ্ছে, আজকে আমরাই শেষ করি। তাহলে এই কথাগুলো তো কোয়া লাগবে যে এটা তো ইসলামের ব্যবস্থা। হ্যাঁ, আজকে বাংলাদেশে সব মানুষের প্রায় মানুষেরই কিডনির সমস্যা। কোন ডাক্তারের বাপও বলে না কিডনি কোন দোষে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, কেউ কয় না, খালি কয় 11,000 টাকা নিয়ে আসেন ডায়ালিসিস করে দেবো। কে তুই এই কথা মানে রসুলের আদর্শ কি? রসুল বলছেন যারা পানি পান করবে তারা 2 হাত দিয়ে পানি পান করবে। তবলিগের একটা কাজ আমার খুব ভালো লাগে, তবলিগের লোক বাঁ হাত দিয়ে গ্লাস ধরে ডান হাতে তলার তলে দেয়, এইভাবে পানি খায়। কতক্ষণ না খায়? আল্লাহ নবী বলছেন কোন মানুষ যদি 2 হাত দিয়ে পানি 2 হাত উঁচু করে পানি পান করে তাহলে দুই কিডনিতে সমান্তরালে পানি যায়। আর আমি ট্যাটাস করে 1 হাত দিয়ে পানি খাচ্ছি। ও কি মরদরি! ওই জন্য 1 কিডনি যায় 1 কিডনি যায় না, দিন কতক পর শুকিয়ে করছে ভাই আর ভাই খালি দেশে তাহলে কোরআনের আইন চালু হলে তোর ক্ষতিটা কি? মানে ওরা জানে নামাজ চালু করলে আমার নামাজ পড়া লাগবে। কত এমপি মন্ত্রী দেখলো কপালত, তার সাধারণ গরিব মানুষের নামাজ পড়লে তা কপালত দাগ হয়, ওর কে কপাল মারার ফর্সা কথা কোনে কেনা? হ্যাঁ হয় না, নামাজ নাই, কালাম নাই, চুরির হাত কাটা আইন কায়েম করলে উনি জানে যে আমারই হাত আগে কাটা লাগবে। সেই দিন এগুলো ভয় ওরা কাম করে না পাগল। আর আমরা ওর ইমাম বানিয়ে দিচ্ছি, আর মসজিদের ইমাম যদি না দাড়ি কাটে তারই দোষ, ওর বউ যদি না মার্কেটে যায়, ইমামের বউ মার্কেটে যাবি খা, তোর বউ যাবি খা। যত মুক্তাদি মসজিদ দেয় তার শিখি মুক্তাদি সিগারেট বিড়ি খায়। এই কথা বল না। মুফতি শফি রহমতুল্লাহ বলছেন মারিফুল কোরআন, সৌদি আরবের সরকার বিনামূল্যে মারিফুল কোরআন দেয়নি ভাই। এখানে বলেছেন মুফতি শফি রহমতুল্লাহ আলাই যে যদি কেউ স্মোক করে, ধূমপান করে, তাহলে মসজিদে ঢোকার 7 দিন আগে করতে হবে। তাহলে 7 দিন আগে মশলা দেশে, মানে কি খাওয়াই দেবে।
আর আমাদের বাংলাদেশের রোজা যারা করে কি জানেন, রোজা করে ইফতার করলো, ইফতার করে মাগরিব পরে দা ভাত টাত খায় ওই গাঁৱতেই কান্দতেই পাঞ্জাবি শার্ট নিয়ে 3-4টা বিড়ি নিয়ে পকেট খুলে যাচ্ছে। প্রথমটা বাড়ির গ্যাস লাইট দিয়ে ধরাছে, আর এই জুম্মার যাচ্ছে যাচ্ছে আরো 3টে ওরই আগুন দিয়ে ধরাছে। আর ওই কাছে যাই দাঁড়াতে তাই গেলি আল্লাহ আকবার কর। একটা ইমামকে কোনোদিন বলেছে যারা বিড়ি খান আপনার বাইরে থাকেন, রসুল বলছেন কাউরো মুখের গন্ধ দিয়ে গায়ের গন্ধ দিয়ে যদি অন্য মুক্তাদির ক্ষতি হয় তাকে মসজিদের বাইরে রাখো, যতদিন ওই গন্ধ না ভালো হবে ততদিন মসজিদে ঢুকতে পারবে না। এগুলো কথা ইমাম কবে না, আমি কই থেকে আমার উপর ওই জেল জুলুম হচ্ছে। হ্যাঁ কথা বল না, তাহলে ভাই এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই পবিত্র ঘরে বিড়ি খায় ঢুকতেছে, তা আবার বিড়ি করছে, স্ট্রোক হয়, ক্যান্সার হয়, ধূমপানে মৃত্যু ঘটায়, এরপরও খাচ্ছে না। তারপর বিড়ি কোম্পানিরা লেগেছে স্বাদে গন্ধে অতুলনীয়। এমনও বিড়ি খোর আছে পায়খানা বিড়ি টানলে দিলে গু বানায় না। এই কথা বল, পায়খানার মধ্যে বিড়ি হাতত করিলে বদমেলা ঢুকেছে, হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে। তার মানে সকালবেলা যাচ্ছে পায়খানা, ইমানদার বিড়ি নিয়ে বিড়িও খাচ্ছে পায়খানা করছে। এই জন্যই তো ওরা লিখেছে স্বাদে গন্ধ অতুলনীয়, বিড়ির স্বাদ পায়খানার গন্ধ। দেখো ওই জন্য তো মুসলমানের 40 বছর না হতেই দাঁত পরে ফুকরি হতে। কতক্ষণ তাহলে আপনি স্বাস্থ্যবিধি ইসলাম মানলে স্বাস্থ্যবিধি সহ চিকিৎসা সহ মুসলমান নিরাপত্তা পাবে, ধরে বল ঠিক কিনা? আমরা খালি নামাজ রোজা হজ জাকাতের বক্তৃতা করলে জীবনে দুনিয়া ভালো হবে না। আপনার এই যে রোজা আসতেছে, রোজার মধ্যে যত মানুষ দাঁত ঘষে বাইরে রোজা ছাড়া গিয়ে অত দাঁত ঘষে, হ্যাঁ 7 দিন 15 দিন পর পর দাঁত ঘষে, আর রোজার দিনে দৈনিকই। তাহলে এই রোজার যে শিক্ষা, আপনি যদি এই দাঁত ঘষা দিয়ে তবুকের যুদ্ধে সাহাবাদের ভয়ে মোট রোমান সৈন্য পালাতে বাধ্য আছে। রসুল কাছে তোমরা চুলা বেশি করে ফালাও আর পায়খানা কম ফালাও, তোমরা লাইন ধরে থাকবে 100-150 এক পায়খানা। তাহলে ওরা এসে দেখে বুঝবি ওরে লাইনতে যত আছে তাহলে তাবুর মধ্যে কত আছে, আর এত ধোঁয়া যখন উঠিচ্ছে তাহলে কত মানুষের পাক হচ্ছে। আর একদল রসুল কাছে তোমরা সকালবেলা মেসাক করবে, যখন দাঁত ঘুষবার লেগেছে রোমান সৈন্যরা তো জানে না মেসাক করা সুন্নত, ওরা এসে দেখে তখন মনে করছে কেন এতদিন যুদ্ধ করেছে ভালো, এখন দাঁতর ধার দিচ্ছে, আজকে আমরাই শেষ করি। তাহলে এই কথাগুলো তো কোয়া লাগবে যে এটা তো ইসলামের ব্যবস্থা। হ্যাঁ আজকে বাংলাদেশে সব মানুষের প্রায় মানুষেরই কিডনির সমস্যা, কোন ডাক্তারের বাপও বলে না কিডনি কোন দোষে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, কেউ কয় না, খালি কয় 11,000 টাকা নিয়ে আসেন ডায়ালিসিস করে দেবো। তুই কথা মানে রসুলের আদর্শ কি? রসুল বলছেন যারা পানি পান করবে তারা 2 হাত দিয়ে পানি পান করবে। তবলিগের একটা কাজ আমার খুব ভালো লাগে, তবলিগের লোক বাঁ হাত দিয়ে গ্লাস ধরে ডান হাতে তলার তলে দেয়, এইভাবে পানি খায়, কতক্ষণ না খায়। আল্লাহ নবী বলছেন কোন মানুষ যদি 2 হাত দিয়ে পানি 2 হাত উঁচু করে পানি পান করে তাহলে দুই কিডনিতে সমান্তরালে পানি যায়, আর আমি ট্যাটাস করে 1 হাত দিয়ে পানি খাচ্ছি। ও কি মরদরি, ওই দিনে 1 কিডনি যায় 1 কিডনি যায় না, দিন কতক পর শুকিয়ে করছে ভাই আর ভাই হুজুর কোন শুনে দাখিল আপনি? 85 দাখিল, আর আমি 2 বছর গ্যাপ দিয়ে 1976 জনে দাখিল। হ্যাঁ কি হচ্ছে 67, এখন 50 কিলো দৌড়ে দাম। কি খবর খান? কোরআনে আল্লাহ বলছেন এই কোরআন শুধু কিতাব নয়, এই কোরআন শুধু পড়ার কিতাব নয়, নামাজের কিতাব নয়, বক্তৃতার কিতাব নয়, এই কোরআন হলো মুমিনের শেফা। দুর্বল ঠিক কিনা? যে মানুষ কোরআন বুঝলো না সে আল্লাহর কল্যাণ পালো না, কথা ঠিক কিনা? আমার নবী বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা কি? তাহলে কোরআনের জ্ঞান খালি বক্তারা, মুন্সিরা, হাফেজরা
হাফেজ যত হবে এরা কি সব কোরআনের জ্ঞানের কথা জানে? ওরা খালি মুখস্থ করছে। অথচ আল্লাহ কোরআনের প্রথমেই বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতকে আরো শক্তিশালী করেছেন রাসূল হাদিস দিয়ে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আজকে আমার দেশে মিম্বর থেকে এমপি মন্ত্রী পর্যন্ত যদি কোরআনের জ্ঞান অর্জন করতো, এদেশে সুদ চলতো না, জানা চলতো না, বেপরদা চলতো না, মহিলার বল খেলা চলতো না। কথা ঠিক কিনা? কিন্তু কোরআনদারকে পড়া লাগবে, তারা পড়ে না, শোভা তো আছে শোনে না। এখন যারা শোনে ওরকম বেশি কেউ লড়ে না। তাহলে আমাকে বক্তৃতা এলো কি ফাঁকা ফেলতে গোল। লক্ষ কোটি কোটি বক্তৃতা ইন্টারনেটে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে বক্তৃতাগুলো রোদ বৃষ্টি পানিতে ভিজে মরে যাচ্ছে আমাদের বক্তৃতা। এখন রুল আমিন যুক্তিবাদী কিংবা কুয়াকাটার হাফিজার কিংবা আজহারের নাম লেগে সার্চ দেন, হাজার হাজার বক্তৃতা ইন্টারনেটে ধরধর করে নেমে। এখন এই ইন্টারনেটের বক্তৃতাগুলো আল্লাহ দেখো, আল্লাহ আমরা কত পানি ভেজবো। আল্লাহ নিজে এখন এই বাংলাদেশে পিচ্ছি পিচ্ছি ছাত্র দিয়ে শান্তি কায়েম করে দিয়েছে। আবার ইহুদি রাষ্ট্ররা যেভাবে এই ইসলামের ক্ষতি করতেছে, এই ক্ষতির থেকে বাঁচানোর জন্য আফগানিস্তান আল্লাহ মুসলমানের দখলে দিয়েছে, সিরিয়া মুসলমানের দখলে দিয়েছে। আবার আমেরিকা বেশি মাথা মারে পৃথিবীর, সেই জন্য এমন আগুন লেগে দিয়েছে যে হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, পরে আগুন নেবে না। কারণ কি? ওরা দেশে পানি, আল্লাহ পানি কত কোন পেট্রোল কোন কলিতে হয়ে দেয়। কথা দেখা তুই দিব পানি, আল্লাহ আল্লাহ দেখে পানি কয় তুই অক্টিন হয়ে যা, সাথে সাথে হয়ে যাবি। আমান খাজুর গাছের মধ্যে উপরে কাঁচা পাতা, নিচে গোড়া, মধ্যে সময় আগুন লেগে খালি মনে বোমা ডেকে বাড়াচ্ছে। আর যখন এই আগুন লাগিছে তখন কুনিবাঞ্চা বাউল উড়িয়ে এনে যখন গোলো ফাঁক দিছে, মনে হচ্ছে কি রে, মানে তন্দুরের আগুন জ্বলিচ্ছে। 3 বার লাগে ছাই হয়ে যাচ্ছে। এগুলা আল্লাহ নিজে এখন হাতত দিয়ে দিয়েছে যে না আমি না করলে, যেরকম আবরাহা বাদশাহ একা দিছিল, ওই কাবা ঘর ভেঙে গেছিল, মোত্তালিব আব্দুল মোত্তালিব বললো যে তোর ঘরের চাবি তুই দিয়ে গেল, তুই পারলে বাঁচা, আমি চলে গেল বাইরে বলে। আল্লাহ তখন হয়তো কথে এই জিবরে ধাক্কা দিয়ে জোরে যাবার কত, তুই যা কতক্ষণ দেখা। মিনার মুজদালিফার থেকে সামান্য 200 গজ দূরে এই আবরাহার বাহিনী 60,000 হস্তি বাহিনী আসলো মক্কার এই কাবা আল্লাহর ঘর ধ্বংস করার জন্য। আল্লাহ তাআলা রাসূলের জন্মের আগে এই ঘটনা ঘটাতেন, 70 দিন। অথচ সেই ঘটনা সূরা ফিল নাযিল করে নবী জানাতেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। হে নবী, তুমি কি জানো হাতিওয়ালা বাহিনীর কি করেছি অবস্থা? কতক্ষণ তাদের কায়দা কৌশল শেষ। খালি আবাবিল পাখির মুকুট, যারা হজ করতে গেছেন দেখবেন, ওই দেখেছেন হয়তো যে ওটি আবাবিল উড়ছে, এক রকেটের মতো ফোর্স, পাকা লড়ে না কিন্তু যায় কি জোরে। এই আবাবিল এখনো আছে। এই জন্যে মক্কার সাইডে, মক্কার হারেম শরীফের মধ্যে এখনো একজন ইহুদির বাচ্চা, কাফের বাচ্চা সীমানায় প্রবেশ করা নিষেধ। ওরা ভয়ই যায় না, যদি যায় ধরা পড়ি গুঁড়ো করে দিবে আবাবিল, হয় না? আপনারা মনে করছেন যে আল্লাহ নমরুদক জুতো পেটা করে মারছে, ফেরাউনক নদীর মধ্যে সুপে মারছে, যে আল্লাহ আবু জাহেল বদরের প্রান্তরে কুপাঘাত করছে, সে আল্লাহ এখন স্টিল হাইয়ুল কাইয়ুম সিনাতুম ওয়ালা নাওম। আমরা যে আল্লাহ বিশ্বাস করতাম, আল্লাহর কোরআনকে বিশ্বাস করতাম, এত বক্তৃতা বাংলাদেশে করা লাগে না। হাই রে হাই রে হাই রে, সাইদি বলো রে 60 বছর বক্তৃতা করে, আবার আজহারি আলো, কুয়াকাটা আলো, মিজানুর রহমান আলো, তারপর মুফতি আমির হামজা, জিহাদি, রুহুল আমিন যুক্তিবাদী, বজলুর রশিদ, ওই আব্দুর রশিদ খান, তারপরে ওই কুড়িগ্রামের হচ্ছে ওর নাম কি, হ্যাঁ না সেটা তো গাইবান্ধার গোলাম রব্বানি, এগুলো তো আতাউল হক, আতাউল গুনি ওসমানী, কত বক্তা, এতই বক্তা। এক বজলুরই কমপক্ষে 10টা সুরের বক্তা আছে। গরিবের বজলু, ধনীর বজলু, গ্রামের বজলু। কিন্তু না, নকল করবি কেমনি? আমি এগুলো পাবি কোনটি? ওরা এগুলো কথা কইলে তো মানুষ, তাহলে তো কাম হবে না। ও ফাঁকা গুলি মনে করি একটা গুলাল দিয়ে যদি কেউ ঘুঘু মারবে, আমরা দেখেছি গুলালের এই 2টা ডাল থাকে না ভাই, আর এইভাবে রবার্টের ইয়ে না গুলি, ওর মধ্যে মাটির গুলি দিয়ে আর রেম করা লাগবে। ওই ঘুঘু আছে ওটি, আর মধ্যে দিয়ে গুলি যাওয়া লাগবে।
এই কোরআনের বক্তৃতা হাদিসের বক্তৃতা রেম করে লক্ষ্য স্থির করে। কিন্তু আমার দেশের বক্তারা বেশিরভাগ বক্তা ফাঁকা ফিল্টে গুলি করে, লাগে লাগুক না লাগে না লাগুক। কিন্তু আমি যদি ওইভাবেই করি, ওই চালিয়ে চলি, তাহলে আমার তো কিয়ামতের দিন জিবে কাটতে কাটতে খালি কস কস করে কাটে ফেলে দিবি। কথা বল না গা? এমনও বক্তা আছে বাংলাদেশে, বক্তার বেটা গাঁদা খায়। আমার 3টে বেটা, 3টে কামেল পাস, এমএ পাস, হাফেজ আছে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসীরের মাস্টার, অথচ চাকরি নেই। চাকরি আছে কয়, 2টা বেটার চাকরি হবার দিল পারে, নিয়োগের ইয়ে ছিল, তা পুলিশ এসে করছে যুক্তিবাদীর বাড়ি কোনটা কয়, এটা গায়ের মাস কি দুশ্মন লা আমার অনেকে বন্ধু, তখন বিরোধ কথা আছে এই গ্রামতি বাড়ি কোথায়, তো উনি কোন দল করে, মানুষ ডাইরেক্ট কত দামাত করে, ওটি থেকে ঘুরে গেছে রে। আমি 23 জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি এই 71-এর ওই আন্দোলনের সময়। আমি তখন দাখিলি সাহারামের ছাত্র, আসলটা সিনিয়র দ্বিমুখী মাদ্রাসা দাখিলি সাহারামের ছাত্র। আমার গ্রামত মিলিটারি যা তছনছ করছে, নারী নির্যাতন করছে, গ্রামে মানুষ ছিল না। আমার আব্বার আমি লক্ষ লক্ষ গরু বেচে পর দিচ্ছি, ওগুলো গেলে তো ওগুলোও শেষ হয়ে যাবি। এখন এই এক মুক্তিযোদ্ধা 2 জন এসে করছে, আমরা চিনি না বুঝছেন, করছে আমরা মুক্তিযোদ্ধা এই গ্রামত আগামীকাল রেড করবি, কিন্তু আপনাকে খাবার দেওয়া লাগবে। তো ভাত তো আমাকে আন্দার কেউ নেই ভাই, মোট মানুষ নিয়ে চলে গেছে, আমরা কি করবো? করছে না শুকনো খাবার দিতে হবে না। আবার 4 বাড়ির যা ওই আমাদের বাড়ির, আমার এক ভাইয়ের বাড়িতে, আমার বাড়িতে ওই আগে মুড়ির টিন আছে না ভাই, ওই মুখা কাটে মুড়ি ছুটছে না, গাছে ডিঙে করে থোয়া আছে। তো আমাকে 2 টিন, আমার এক বড় ভাইয়ের 2 টিন লিয়ে মুড়ি পলিথিনে ঢেলে নিয়ে গেছি। তারপর একটা ঢোলত করে পানি আর মহিমাগঞ্জের গুঁড়ের ঢিমে ছিল কাটা সাবানের মতো, এগুলো নিয়ে যা দিয়েছি। কে জানে মুক্তিযোদ্ধার এত দাম হবে সার্টিফিকেটে? খালি একটা হাত দিয়ে লেখা চলুনি, আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। আরে 71-এ জন্মেছে, তারই বেটা মুক্তিযোদ্ধা। আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি, বিয়ে করার 12 বছর আগে বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি। আমার বাপ বক্তা ছিল, সেই বাপের সাথে থেকে 201টা বিয়ে পড়াছি আমি, অথচ 40 বছর আগে একটা বিয়ে পড়াছি বুঝছেন। তাই একটা জন্ম হতে ছেলে সন্তানের, ওই বেটা আবার করছে কি 13 সালে আমার নামে মামলা দিচ্ছে, এই ভাঙচুরের মামলা। ওই দিন থেকে তৌবা করছি, জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পাচ্ছি আগে তোর সোল হয় কোন থেকে। এই কথাগুলো এমনি এমনি করছি না ভাই, আমাকে জোর দিচ্ছে রে, কথা কর না কে? হ্যাঁ ময়না, আহা 21 দিন ছেলের মধ্যে থুছিল আমাকে 200 বারের বল বকের উপর দিয়ে। আর বাইরে তখন কি করবো, বক্তৃতা করে ঢুকেছি, তাহলে এখন গান কয়া বাড়ার লাগে, প্রচুর গান শুরু করে দেন। তখন জেলখানার পুলিশের এসে কান দে, হুজুর আপনার দুঃখ দেখলে আর থাকবে দেখানা, তুই আসুক তুই বাইরে যা। পরে একদিন ওরাই যা কথা জেলার স্যার ওটি একটা যুক্তিবাদী আসছে, পারে এই লোকটা কি জন্য ধরে আনছে, এখানে করো তো 500 দেওয়া যায় না। আমার এক এত্তর ঘরের মধ্যে এত বড় ওষার, এর মধ্যে 3 জন থতে, একটা 7টার চেয়ারম্যান গাড়ি দর, একটা থতে হচ্ছে তালোরা নজরুল চেয়ারম্যান আর আমার, ওরা 2 জন 6 হাতে লম্বা, ওরই চিপের থতে আমাকে মারে ফেলে দর। বুঝছেন, এই জেলখানার কয় কেউ কেউ কয় হুজুর জেলখানা শূন্য, আপনার ভাগ্য ভালো, এত বড় শূন্য তুই বাদ দেবো কে, তোকে থুয়েছি সবাই করে থুয়েছি না, 4 দিন থাকলে ভোগ মা করে রাখবে, আর তুই করছিস শূন্য। কথা কর, যাদের গায়ে আঁচড় লেগেছে তারাই কোরআনের আইনের কথা বলবে, আর যাদের গাছ বসা পড়ে না ওরা করছে না দুনিয়া ভালোই চলিচ্ছে, খালি মরে দেখ কি অবস্থা হয়। প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, প্রত্যেকটা ইমানদার আল্লাহর সাহায্যকারী, ধরে বলেন ঠিক কিনা? আর এই সাহায্য কি করবেন? আল্লাহ তাআলা সূরা মায়দাত বলেছেন 8 নম্বর আয়াতে, 9 নম্বর আয়াতে, 10 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআন বিজয়ের কথা, কোরআন কায়েমের কথা, আল্লাহর আইন কায়েমের কথা ইমানদারের উপর দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। আজকে আমরা ওই কথা ভুলে গেছি। প্রত্যেকটা নবী
আল্লাহর দ্বীনের কথা বলেছেন। আমার আপনার নবীকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, তুমি রাষ্ট্রপ্রধান হও, তুমি পৃথিবীতে শান্তি কায়েম করো। আজকে যদি একটা চোরের হাত কাটার আইন বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেখানো হতো, ডিসেল লাইনে বিটিভি, এনটিভি, তারপরে আপনার 71, 75, 76, 24 যদি দেখানো হতো একটা চোরের হাত কাটার দৃশ্য, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরে মাছ চুরি তো দূরের কথা, মসজিদের জুতো চুরি হতো না। কে ভাই কথা ঠিক কিনা? ওই চুরি বন্ধ বক্তৃতা হবে না, আইন কয়ালবি, আইনের কথা আমাকে না দিয়া মসজিদে যা করছে, হুজুর না চুরি বন্ধের কথা কন, তখন আমরা বলতেছি চুরি করবেন না। ওই চোরও কোনো জুম্মায় দোষ থাকে, ওই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। জানা হয় না দর্শক, হাজার হাজার জানা হচ্ছে। এই জানা বন্ধের আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবাস জানা, জানার ধারে কাছে যায় না। যদি কেউ জানা করে বিবাহিত পুরুষ কোমর পর্যন্ত গাড়ে দাও, মহিলার সিনে পর্যন্ত গাড়ে দিয়ে আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়ে তার হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দাও। এই দৃশ্য যদি সরকার বয়তুল মোকাররমের উত্তর গেটে যদি নিজ ডিশের মাধ্যমে দেখাতে পারতো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক, ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী জানা করে তো দূরের কথা, 6 মাসে মোবাইলত মিস কল খুঁজে পাওয়া গেল না। ময়না, এটা যে আইন, এটা আইন, এই আইন ছাড়া বক্তৃতা দিয়ে কিচ্ছুই হবে না। আর এই আইনের কথা আল্লাহ কোরআনে বলছেন সূরা নহলের 90 নম্বর আয়াত। এটাই খুতবাতে প্রতি শুক্রবারে পড়া হচ্ছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ দিচ্ছি, সেটা কি তোমরা আদল ন্যায় বিচার কায়েম করার কথা, ঠিক কিনা? ন্যায় বিচার, আদল, জাস্টিস। ওই জন্য রাসূল বলছেন ছাত্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে, তার 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আল্লাহ সূরা খুতবার এই নহলের 90 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, তোমরা জাস্টিস, ন্যায় বিচার কায়েম করো, ইনসাফ, সমান্তরাল, সমঝোতা, কোনো পক্ষপাতিত্ব নয়, এই ইনসাফ ভিত্তিক আইন চালু করো। এরপরে আল্লাহ বলছেন তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করো। এই 3টে আদেশ, এরপরে ফায়সা, নাফরমানি, হারাম, অশ্লীল কাজের থেকে বিরত থাকো। এই 3টা, আর এই 6টা কথা প্রতি শুক্রবারে বলা হচ্ছে লাআল্লাকুম তাযাক্কারুন। সবচেয়ে উত্তম জিকির হলো এই 6টা জিনিসের 3টা আদেশ মানা আর 3টা বাদ দেওয়া। এই বক্তৃতা মসজিদে আরবি দিয়া দীর্ঘদিন হচ্ছে, কিন্তু ইমাম মুক্তাদিক বলে না। কতক্ষণ খালি লোলানি সুরে পড়ে যাচ্ছে। আবার কোন ইমাম মুক্তাদি বলি ভাই এরা পড়ছেন, কোথায় আমি মুখস্থ খুতবা পড়ি। বাপরে বুদ্ধি রে, ইমন আশরাফ আলী থানবীর থেকে বেশি বুদ্ধি আলা আছে। ওই খালি ঘুরে ঘুরে করছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কি সুন্দর করে করছে, ওই মুখস্থ যায়, আসল কথা যাচ্ছে না। কোরআন হাদিসের কথা স্পষ্ট। আল্লাহ যেভাবে জিবরাইল বলেছেন, জিবরাইল ওইভাবেই রসুলকে বলেছেন, রসুল যেভাবে বলেছেন সাহাবারা ওইভাবেই শুনেছেন। কিন্তু আমরা বাংলাদেশের অনেক হুজুর আছি, যেভাবে আল্লাহর কথা পড়ি ওইভাবে বলি না, বলার কারণে 2 গ্রুপ হয়ে গেছে, 3 গ্রুপ হয়ে গেছে। কথা ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে বলি, আচ্ছা এই যে এখানে ভাই আপনার নাম হচ্ছে হান্নান, আপনার নাম কি ভাই? হ্যাঁ, জাহাঙ্গীর। আপনার নাম? হাফিজুর। এই জাহাঙ্গীর, হান্নান, হাফিজুর রহমান সভাপতি। আপনার নাম? মেহেদি হাসান। এই 4 জনের হচ্ছে আমার সয়। কি হচ্ছে? আমার সয়। এখন উনি গেছেন, হান্নান ভাই গেছেন, ভাই আমার সয় ওষুধ দেন, তখন ওনার কথা আপনি ফালাদিল খান। জাহাঙ্গীর ভাই গেছে আপনার কি আমার সয়, ওনার কথা ফিলমেট খান। ইনি গেছেন আমার সয়, আমি কি খাবো কয় অ্যামোডিস খান। ইনি গেছে, ইনি বলছেন আমার সয়, ইনি এনাক বলেছেন নীলিগ্রাম খান। 4টাই হলো আমার সয়ের ওষুধ, কিন্তু 4 কোম্পানির 4 ওষুধ, নামও ভিন্ন, কিন্তু এই 4 ওষুধের গ্রুপ এক। মেট্রোনিডাজল গ্রুপ মরদি আছে রে। এই 4টার গ্রুপ এক, মেট্রোনিডাজল। ওষুধ নাম ভিন্ন হোক, কোম্পানি ভিন্ন হোক, কিন্তু কাজ হলো এক। এদের গ্রুপের কাজ হলো আমার সবাই ভালো করা। বাংলাদেশে 2
242টা দল আছে। এই 242টা দলের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তার তবলিগ, জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত মসজিদ, গণ অধিকার পরিষদ, এলডিবি, কিবেন কেউ নাই, দল নাই। 242টা দল আছে। প্রত্যেকটা দলে হাজার নয় লক্ষ লক্ষ ইমানদার আছে। কি ভাই নাই? এই জাহাঙ্গীর ভাই কথা ইমানদার নাই? তাহলে ওই মেট্রো নিরাদল গ্রুপ 4 ট্যাবলেটের দিয়ে ঢুকান আছে। তাহলে গ্রুপের নাম হলো মেট্রো নিরাদল। তাহলে 242টা দলত যতগুলো ইমানদার আছে প্রত্যেকটা ইমানদারের গ্রুপ যখন এক করা হয় এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? মুমিন গ্রুপ। কথা বলে গ্রুপের নাম কি? মুমিন গ্রুপ। এই মেট্রো নিরাদল গ্রুপের কাজ হলো আমার সাথে ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। এদিকে আমার বাপের কথা কোরআন শরীফ পড়ে থাকেন কথা বল। তাহলে মুমিন গ্রুপের কাজ আলাদা আলাদা করে আমাকে একজন করছে, আজই কথা এক ভাই করছে তোমরা আগে মৌলবীরা এক হও। কে আমাকে এক হওয়ার কয় 12টা হাল, যদি 12টা হাল যদি 1 বিঘা জমির নামে দেয় তাহলে 12 হালের 12টা হাল 2 পাও, আর 4 12 কি গরুর পাও কি 1 জোড়া 1 হালত 8টা পাও। 1 হালত গরুর 8টা পাও, তাহলে 12 8 12 96টা পাও। আবার 8টা হচ্ছে নাঙ্গল। এতগুলো জিনিস যদি 1 বিঘা জমিতে হাল নামায় তাহলে ওই ভিড় মাটি পানি হয়ে যাবে। হাজার হাজার ইমানদার আছো, উদ্দেশ্য হওয়া লাগবে ওই জমির আঁকড়া তোলা। যত মানুষ ইমানদার আছি সবার উদ্দেশ্য হওয়া লাগবে ইসলাম বিজয় করা। 400 দল মুসা আলাইহিস সালামের সময় এসনা আশারা না কি বানাছে? মুসা আলাইহিস সালামের সময় 12টা ইসলামী দল ছিল। আমাদের এটি 12টা ইসলামী দল আছে। সবারই কাজ হলো ইসলাম বিজয় করার কথা, ঠিক কিনা? গ্রুপ দেখ, তার যে ইমানদার মুমিন গ্রুপের সাথে একমত হবে না, বোঝা যাবে ইসলাম চায় না। যাই ইসলাম চায় না ওকে আল্লাহ আমাকে যাই চায় তাই পাউডার তেল দেওয়াই ভালো। হ্যাঁ ভাই কথা বল না। তাহলে আপনি কি মনে করছেন আমরা কি কারো বিরোধিতা করতেছি? সকল ইমানদার মিলে আমরা এই কাজ করব। এখন এই কাজ করতে গিয়া এই যে আমার সভাপতি সাহেব, এনার স্ত্রী আছে না, ওনার স্ত্রীর মাথার চুল মনে করেন 2 হাত, সেই রকম বড় চুল, কিন্তু হঠাৎ করে মাথা উকসি হচ্ছে, উকসি না খুকসি কয়, উকসি হচ্ছে, তার উকুন হচ্ছে আর দাউদ হচ্ছে। 5 লাখ টাকা ফুরেছে, ভালো হয়নি, খালি বউ খালি মাথা চুল কই। হঠাৎ করে এনার সম্বন্ধীর জামাই আচ্ছা করছে আমার ফুবুর বলে মাথার অসুখ হচ্ছে। হ্যাঁ তো কি করা লাগবে? করছে চিকিৎসা বহু করছি, ভালো হয়নি, বা এখন তার চুল কেটার জন্য মানুষ আমার চুলটা আঁকা লাগিয়েছে। তখন ওই ফুবা শ্বশুর ওই জামাই করছে যে ফুবা আপনি বহু টাকা খরচ করছেন, আপনি 5টা টাকা দেন তো, আমি 10 মিনিটের মধ্যে ব্যায়াম ভালো করে দেবো। তোর মাথা ঠিক আছে, 5 লাখ ফুরেছি, কিছু হয়নি, তুই 5 টাকা দিয়ে কি করবো? তখন ওনার ওয়াইফ বলেছে দেন না কে, এতই যখন ফুরেছেন যাও যেহেতু করছে 5 টাকা দেন। তখন ওই যাও আবার রাগ করে কথা, যদি ভালো না হয় আমি 500 টাকা আপনাকে দেবো। এই শুনে হুজুর দিয়ে দিয়েছিলাম, উনি যায় একটা বেলেট কিনে যাচ্ছে, বেলেট নিয়ে আছে ফুবা শ্বশুর কথা, আপনি মাথা কামে দেন তো। একে মাথা কামে দিয়েছে, উকুন হারাছে, উকসি হারাছে, চুলকে নিয়ে গেছে। তখন ওই জামাই করছে আরো 6 মাস আগে যদি কামালেন হিনি তাহলে একদিন 1.5 হাত চুল হয়ে গেল। আপনি যত দেরি করছেন তত তো কষ্ট হচ্ছে, কথা বল না কে? এটা হচ্ছে মাথা, এই ব্যারাম হলে এই বেলেট দিয়ে কাম করা লাগবে। আর বাংলাদেশের একটা মাথা আছে, তার নাম কি? হ্যাঁ কথা বল, সংসদ। তো ওটি দুনিয়ার খাজানি চুলকানি উকসি উকুন জ্বর হয়ে আছে, ওই মাথা আগে কামাল লাগবে। কথা বল না কে? ওই মাথা কামিয়ে ফেলে দেওয়া লাগবে, তাহলে দেখুন ব্যারামিটি নেই। তো ওই মাথা না কামে যত আমরা বক্তৃতা দিই, যত ওয়াজ করি, 4 আনা লাভ হবে না, হবে না, হবে না। লেকচার শেষ, গোপনাথের মেলার শান্তি মলম, 4 আনা 4 আনা 4 আনা। হ্যাঁ কথা কি কথা ঠিক কিনা? মানে বক্তৃতা লাভ আছে মনে করবেন না। বক্তৃতা যদি সওয়াব হয়, কোন সাহসে তুমি লিখে দেবো এই মসজিদে দুনিয়াবি কথা বলা দিচ্ছে? তুমি লিখতে পারো ফাইসা অশ্লীল কথা বলা যাবে না, এটা লিখতে পারো, কিন্তু দুনিয়াতে যদি এই জয়পুরহাটে আলু লাগাচ্ছে, যদি আলুর পচন মরণ এই বেটি বাঁচানোর জন্য ইমামের কাছে যদি বুদ্ধি থাকে, কোন ওষুধ দিলে আলুর গাছ মরা বন্ধ হবে? ইমামকে ওই মসজিদের মেম্বারে আলু পচার থেকে বাঁচার জন্য ওষুধের বক্তব্য দিতে হবে। কি রসুলের সময় একবার হাদিসে আমরা পড়েছি, খুরমা খেজুরের উপর একটা গজব আসে। রসুল নিজে বলেছেন তোমরা এই খুরমা খেজুরের গাছে তোমরা বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে জমজমের পানি স্প্রে করো, দেখবে বেদি ভালো হয়ে যাবে।
নবী বক্তৃতা খুরমা খেজুরের পচা মনে ছাড়ার জন্য। এখন আমাকে পচা মনে ছাড়ার জন্য এমএসটার টপ আছে, যদি এমএসটার টপ না দেয়া দোয়া দরুদ পড়েন হবে কতক্ষণ ময়না? এই দিন আসুন না আমরা সবাই মিলে ইসলাম বিজয় করি। যদি ইসলাম বিজয় হয়ে যায় দুনিয়ার কোন মানুষের কোনো টেনশন হবে না, ক্ষতি হবে না, কারোর উপর বিচার অবিচার হবে না। যদি হতো রসুল নিজে বিচার করেছেন, একজন ইহুদি মুসলমান কাজে হতে জায়গা নিয়ে রসুলের কাছে বিচার মানেছে। রসুল সবকিছু শোনার পর বলেছেন এই জায়গা ইহুদি মুসলমান তোমাকে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। ওই লোকটা উমর ফারুকের কাছে দেখা, উমর নবীর কাছে বিচার দিছিলাম, নবী আমার পক্ষে রায় না দেয়া আমি তার দল করি, তার সাহাবী ইহুদির পক্ষে দিয়েছে, তোমার কাছে সানি মানতেছি, তুমি না বিচারটা সঠিক করে দাও। তখন কোথায় তুমি এটি দাঁড়াও, আমি আসি। এই কথা বল। এ ভাই জানেন না আপনারা বাড়ি মাঠে এত বড় তরবারি নিয়ে এসে, হ্যাঁ নবীর বিচার যাই ছানি না মানে ছানি করে, নবীর বিচার বাদ দেয়া তার বিচার এইভাবেই করে একবার কাল্লা নেমেছে। কথা বলতেছি ওই বিচার যখন শুরু আছে আল্লাহ নিজে উমর ফারুকের পক্ষে আয়াত নাযিল করছে। এইগুলি এমনি এমনি নয়, এমনি এমনি নয়। বদরের যুদ্ধে 1000 কাফেরের সাথে যুদ্ধ করার জন্য 313 জন সাহাবী তখন সিদ্ধান্ত নিয়েছে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এদেশে বদর থেকে মদিনার দিকে কাফেরদেরকে আসতে দেওয়া হবে না। আল্লাহ সিদ্ধান্ত শোনা মাত্রই 5000 ফেরেশতা দিয়ে বদরের প্রান্তরে সাহায্য করেছেন। 1000 সাহাবী নিয়ে উহুদের ময়দানে গেছেন, নামাজ পড়েনি, ফরজ গোসল করেনি। হযরত হানজালা যুদ্ধ করেছেন ইসলামী রাষ্ট্র টিকে রাখার জন্য। চতুর্থ আসমানে হযরত হানজালাকে গোসল করে দিয়া ওই জান্নাতি পোশাক পরিয়ে কাফন পরে উহুদের প্রান্তরে লাশটা পৌঁছায় দিয়েছেন কে? এইগুলি ইতিহাস কি মিথ্যা? তাহলে আমরা সব জানি, কিন্তু ওই যে আল্লাহ ওদেরকে মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ ওইভাবে মর্যাদা দিবেন যদি আপনি আমি কোরআনের বিধানকে মেনে নিতে পারি। বেদার হলেন ভাই, বেদার হলেন, রাত্রি অনেক হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীর জমিন থেকে বিদায়ের পর আমাদেরকে একটা জগতে যেতে হবে। সেই জগৎটা হলো আখিরাতের জগৎ। যদি জান্নাতে আল্লাহ দিয়ে দেয় আবাদান আবাদান থাকবো, সেখানে দুঃখ থাকবে না। যদি মৃত্যুর পর জাহান্নামে যায় ওখানে শাস্তির কোনোদিন শেষ হবে না। 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে। যে 1 নাম্বার হলো নামাজ যারা আদায় করবে না, 2 নাম্বার মিসকিনদেরকে যারা খেতে দেবে না, 3 নাম্বার ইসলামকে বিলুপ্ত করার যারা চেষ্টা করেছিল তারা তাদের সাথে চেষ্টায় রত থাকবে, তারা জাহান্নামে যাবে। আখিরাতের বদলা দেবার দিনটাকে মিথ্যা মনে করবে, তারাও জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাল খায়দিন। আমার ভাইরা দুঃখ হয়, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না। আপনার স্ত্রী সন্তানেরা জান্নাতি হোক এটা আমার আশা। যদি বলেন ঠিক কিনা? আসুন না আমরা সবাই মিলে আল্লাহর দ্বীন মানি, কোরআন মানি। আল্লাহ তাআলা আজকের এই কোরআনের মাহফিল থেকে আমাদেরকে জান্নাতের পথ ধরার তৌফিক দান করুক, আমিন। কর্তৃপক্ষ সহ আমার শ্রোতা মণ্ডলী ভাই উঠবেন না, আমরা আপনাদের কাছে দোয়া চাই। আমি দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ এই দুনিয়ার পরিস্থিতি যেন ইসলামের দিকে করে দেয়। ধরে কর আল্লাহ আমিন। কবরে গিয়ে আমরা কি বলবো আল্লাহর কাছে? ফেরেশতা যখন বলবো আমার দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? সোনার জীবন ব্যবস্থা ইসলাম বাদ দেয়া কত জীবন ব্যবস্থা মানলাম, শান্তি দেয়। আসুন না আল্লাহ তাআলা আমাদের সকলকে, যদি এই সময় শেষ সময় যদি কেউ টাকা পয়সা দিতে চান আল্লাহর ঘরের জন্য, আমার আল্লাহ বলেছেন যে মামবানা মসজিদান, রসুলের হাদিস, মামবানা মসজিদান বানাল্লাহু বাইতুল ফিল জান্নাহ। যারা মসজিদ বানাতে অর্থ দেবে, টাকা দেবে, জায়গা দেবে, আল্লাহ তাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে। যখন আল্লাহু আকবার। আসুন না আমার ভাইরা, আল্লাহর ঘরের জন্য কে আছেন 2000, 5000, 1000 করে টাকা দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর যারা আগে দিয়েছেন আমি আপনাদেরকে দোয়া করব আরো দেওয়ার তৌফিক দান করুন, আমিন। কাউন্সিলর মোহাম্মদ